Nothing lasts forever. Nothing lasts forever. Nothing lasts forever. এর অর্থ হচ্ছে কোনো কিছুই চিরস্থায়ী নয় বা কোনো কিছুই চিরকাল থাকে না। ফর এক্সাম্পল, তোমার বাবার মৃত্যু নিয়ে বেশি দুঃখিত হও না, কারণ এই দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী নয়। Please don't be too sad about your father's death because nothing lasts forever in this world. Don't give me that look. Don't give me that look. Don't give me that look. এর অর্থ হচ্ছে আমার দিকে ওভাবে তাকিও না বা আমার দিকে ওরকম দৃষ্টিতে তাকিও না। এটি সাধারণত তখন বলা হয় যখন কেউ কারো দিকে বিরক্তি, অবিশ্বাস বা সন্দেহের দৃষ্টিতে তাকায়। ফর এক্সাম্পল, আমার দিকে ওরকম দৃষ্টিতে তাকিও না, আমার একদম ভালো লাগছে না। ডোন্ট গিভ মি দ্যাট লুক, আই রিয়েলি ডোন্ট লাইক ইট। আমি ভাবতেই পারিনি তুমি এ ধরনের কাজ করবে, আমি ভাবতেই পারিনি তুমি এ ধরনের কথা বলবে, আমি ভাবতেই পারিনি তুমি আমার সাথে দেখা করবে। এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমাদের জানতে হবে আমি ভাবতেই পারিনি এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে আই নেভার থট। চলুন কিছু এক্সাম্পল দেখি। আমি ভাবতেই পারিনি তুমি এ ধরনের কাজ করবে, আই নেভার থট ইউ উড ডু সামথিং লাইক দিস। আমি ভাবতেই পারিনি তুমি এ ধরনের কথা বলবে, I never thought you would say something like this. আমি ভাবতেই পারিনি তুমি আমার সাথে দেখা করবে, I never thought you would meet me. আমি ভাবতেই পারিনি তুমি এখানে আসবে। এটার ইংরেজি কি হবে আপনি কমেন্ট করুন। You are making me blush. Later, you're making me blush. এর অর্থ হচ্ছে তুমি আমাকে লজ্জা দিচ্ছ বা তোমার কথায় আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল, আজকে তোমাকে দারুণ লাগছে, You look amazing today. তোমার কথায় আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি, ইউ আর মেকিং মি ব্লাশ। ইজিয়ার সেড দেন ডান। Easier said than done. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বলা সহজ করা কঠিন। ফর এক্সাম্পল, তুমি তো সহজেই বলে গেলে কিন্তু বাস্তবে বলা সহজ করা কঠিন। ইউ সেড ইট সো ইজিলি বাট ইন রিয়ালিটি ইটস ইজিয়ার সেড দেন ডান। তোমার যা মনে চায় তুমি বলতে পারো, তোমার যা মনে চায় তুমি করতে পারো, তোমার যা মনে চায় তুমি খেতে পারো। এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমাদের জানতে হবে তোমার যা মনে চায় এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে হোয়াট এভার ইউ ওয়ান্ট। চলুন কিছু এক্সাম্পল দেখি। তোমার যা মনে চায় তুমি বলতে পারো, ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ওয়ান্ট। তোমার যা মনে চায় তুমি করতে পারো, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তোমার যা মনে চায় তুমি খেতে পারো, ইউ ক্যান ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট। তোমার যা মনে চায় তুমি নিতে পারো। এটার ইংরেজি আপনি কমেন্ট করুন। Less is more. Less is more. Less is more. এর সহজ বাংলা অর্থ হচ্ছে কমই ভালো। অর্থাৎ এই বাক্যের মূল ভাব হলো কম থাকলেই সৌন্দর্য বা কার্যকারিতা বাড়ে। ফর এক্সাম্পল, আরে বেশি দরকার নেই, কমই ভালো। Hey, no need for too much, less is more. We must stop the genocide in Gaza. We must stop the genocide in Gaza. আমাদের অবশ্যই গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। There are no excuses anymore. There are no excuses anymore. আর কোনো বাহানা চলবে না। আমি ভাবছিলাম যাব, আমি ভাবছিলাম দেখব, আমি ভাবছিলাম করব। এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমাদের জানতে হবে আমি ভাবছিলাম এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে আই ওয়াজ থিঙ্কিং অফ। চলুন কিছু এক্সাম্পল দেখি। আমি ভাবছিলাম যাব, আই ওয়াজ থিঙ্কিং অফ গোয়িং। আমি ভাবছিলাম করব, আই ওয়াজ থিঙ্কিং অফ ডুইং। আমি ভাবছিলাম দেখব, আই ওয়াজ থিঙ্কিং অফ ওয়াচিং। আমি ভাবছিলাম নেব, আই ওয়াজ থিঙ্কিং অফ টেকিং। আমি ভাবছিলাম দেব। এটার ইংরেজি আপনি কমেন্ট করুন। এটা আমার কাছে কিছুই না, ইটস নাথিং টু মি। এটা তার কাছে কিছুই না, ইটস নাথিং টু হিম। এটা ওনাদের কাছে কিছুই না, ইটস নাথিং টু দেম। এটা আমার বন্ধুর কাছে কিছুই না। এটার ইংরেজি আপনি কমেন্ট করুন। আমি ভাবছিলাম যাব, আমি ভাবছিলাম দেখব, আমি ভাবছিলাম করব। এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমাদের জানতে হবে আমি ভাবছিলাম এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে আই ওয়াজ থিঙ্কিং অফ। চলুন কিছু এক্সাম্পল দেখি। আমি ভাবছিলাম যাব, আই ওয়াজ থিঙ্কিং অফ গোয়িং। আমি ভাবছিলাম করব, আই ওয়াজ থিঙ্কিং অফ ডুইং। আমি ভাবছিলাম দেখব, আই ওয়াজ থিঙ্কিং অফ ওয়াচিং। আমি ভাবছিলাম নেব, আই ওয়াজ থিঙ্কিং অফ টেকিং। আমি ভাবছিলাম দেব। এটার ইংরেজি আপনি কমেন্ট করুন। Pull yourself together. Pull yourself together. Pull yourself together. এর অর্থ হচ্ছে নিজেকে সামলে নাও বা শান্ত হও বা আবেগ নিয়ন্ত্রণ করো। এ ধরনের কথা সাধারণত তখন বলা হয় যখন কেউ মানসিকভাবে ভেঙে পড়ে বা খুব চিন্তিত হয়ে পড়ে বা নার্ভাস হয়ে পড়ে, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এ ধরনের কথা বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, নিজেকে সামলে নাও, কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না।
Pull yourself together. No one's parents live forever. How could this be? How could this be? এটা কিভাবে সম্ভব? You're not here with me. You are not here with me. তুমি আমার সঙ্গে নেই। Never said goodbye. You never said goodbye. তুমি কখনো বিদায় বলনি। Someone tell me why. Someone tell me why. কেউ আমাকে বলো কেন? Did you have to go? Did you have to go? তোমার কি যেতে হতেই হতো? যত দেখি ততই ভালো লাগে, যত শুনি ততই ভালো লাগে। এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলবো চলুন দেখি। যত দেখি ততই ভালো লাগে। দ্য মোর আই সি দ্য মোর আই লাইক ইট। যত শুনি ততই ভালো লাগে। দ্য মোর আই লিসেন দ্য মোর আই লাইক ইট। যত খাই ততই ভালো লাগে। এটার ইংরেজি আপনি কমেন্ট করুন। টাইম ফ্লাইজ। Time flies. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সময় দ্রুত চলে যায় বা সময় খুব দ্রুত কেটে যায়। ফর এক্সাম্পল, আমরা যখনই কথা বলি সময় দ্রুত চলে যায়। টাইম ফ্লাইজ whenever you talk. Are you out of your mind? You out of your mind? এর অর্থ হচ্ছে তুমি কি পাগল হয়ে গেছো বা তোমার মাথা কি ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি এমন করছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো? Why are you doing this? Are you out of your mind? You ruined my life. You ruined my life! এর অর্থ হচ্ছে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। ফর এক্সাম্পল, তুমি মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। You ruined my life by pretending to love me falsely. আমি বাজারে যাব ভাবছি, আমি কিছু করব ভাবছি, আমি কিছু খাবো ভাবছি। এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমরা ব্যবহার করব থিঙ্কিং অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি। চলুন কিছু এক্সাম্পল দেখি। আমি বাজারে যাব ভাবছি, আই এম থিঙ্কিং অফ গোয়িং টু দ্য মার্কেট। আমি কিছু করব ভাবছি, আই এম থিঙ্কিং অফ ডুইং সামথিং। আমি কিছু খাবো ভাবছি, আই এম থিঙ্কিং অফ ইটিং সামথিং। আমি তোমার সাথে কথা বলবো ভাবছি, আই এম থিঙ্কিং অফ টকিং টু ইউ। এভাবে আপনি লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন। আই হ্যাড, আই ওয়াজ, এই সেন্টেন্স দুটোর অর্থের পার্থক্য আপনি জানেন? চলুন দেখি। আই হ্যাড এর অর্থ হচ্ছে আমার ছিল, অর্থাৎ আমার মালিকানায় কিছু ছিল। যেমন আই হ্যাড আ কাউ, আমার একটা গরু ছিল। এবার যদি বলি আই ওয়াজ মানে কি আমি ছিলাম, অর্থাৎ আমি নিজেই কিছু ছিলাম। ফর এক্সাম্পল, আই ওয়াজ আ কাউ, আমি নিজেই একটা গরু ছিলাম। আশা করি পার্থক্যটা বুঝছেন। নেভার হ্যাড, নেভার উইল। Never had, never will. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কখনো ছিল না, কখনো হবেও না। ফর এক্সাম্পল, আমার প্রতি তোমার ভালোবাসা কখনো ছিল না, কখনো হবেও না। ইউ নেভার হ্যাড লাভড ফর মি, নেভার উইল। Don't kid yourself. Don't kid yourself. এর অর্থ হচ্ছে নিজেকে ধোঁকা দিও না। এ ধরনের বাক্য সাধারণত তখন বলা হয় যখন কেউ কোনো অবাস্তব বা অযৌক্তিক আশা করে, অর্থাৎ বাস্তবতাকে স্বীকার করতে চাচ্ছে না। ফর এক্সাম্পল, নিজেকে ধোঁকা দিও না, সে তোমাকে বাস্তবে ভালোবাসে না। ডোন্ট কিড ইউরসেলফ, শি ডাজন্ট রিয়েলি লাভ ইউ। আমি মনের মতো একটা মানুষ পেলাম না, আমি মনের মতো একটা জীবন সঙ্গী পেলাম না, আমি মনের মতো একটা বন্ধু পেলাম না। এ ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি। ইংরেজিতে কীভাবে বলবো চলুন দেখি। আমি মনের মতো একটা মানুষ পেলাম না, আই কুডেন্ট ফাইন্ড দ্য পারসন আই ওয়ান্টেড। আমি মনের মতো একটা জীবন সঙ্গী পেলাম না, আই কুডেন্ট ফাইন্ড দ্য পার্টনার আই ওয়ান্টেড। আমি মনের মতো একটা বন্ধু পেলাম না, আই কুডেন্ট ফাইন্ড দ্য ফ্রেন্ড আই ওয়ান্টেড। আমি মনের মতো একটা গার্লফ্রেন্ড পেলাম না, আমি মনের মতো একটা বয়ফ্রেন্ড পেলাম না। এটার ইংরেজি কী হবে আপনি কমেন্ট করুন। Put yourself in my shoes. Put yourself in my shoes. এর অর্থ হচ্ছে আমার জায়গায় নিজেকে কল্পনা করে দেখো। Never crossed my mind. Never crossed my mind. Never crossed my mind. এর অর্থ হচ্ছে আমি কখনো ভাবিনি বা আমার মাথায় কখনো আসেনি। ফর এক্সাম্পল, আমি কখনো ভাবিনি তুমি মিথ্যা বলতে পারো। It never crossed my mind that you could lie. I rest my case. I rest my case. I rest my case. এর অর্থ হচ্ছে আমার যা বলার ছিল আমি সব বলেছি। ফর এক্সাম্পল, আমার যা বলার ছিল আমি সব বলেছি, এখন তোমার বলার পালা। আই রেস্ট মাই কেস, ইটস ইউর টার্ন টু স্পিক নাও। দ্য টাইম ইজ নাও। The time is now. The time is now. এর অর্থ হচ্ছে এখনই সময় বা সময় এখনই। ফর এক্সাম্পল, তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এখনই সময়। নাও ইজ দ্য টাইম টু মেক ইউর ড্রিম কাম ট্রু। জীবনে এমন ভুল আর কখনো করো না, জীবনে এমন কাজ আর কখনো করো না। এ ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি। ইংরেজিতে কীভাবে বলবো চলুন দেখি। জীবনে এমন ভুল আর কখনো করো না। নেভার মেক সাচ আ মিস্টেক অ্যাগেইন ইন ইউর লাইফ।
জীবনে এমন কাজ আর কখনো করো না। নেভার ডু সাচ আ থিং অ্যাগেইন ইন ইউর লাইফ। রিড দ্য রুম। Read the room. Read the room, Gail. Read the room. এর অর্থ কি? এটি একটি ইডিওমেটিক এক্সপ্রেশন যার অর্থ হচ্ছে পরিস্থিতি বুঝে কথা বলো বা আশেপাশের অবস্থা বুঝে কথা বলো। ফর এক্সাম্পল, সব জায়গায় সবকিছু বলা যায় না, দয়া করে পরিস্থিতি বুঝে কথা বলো। ইউ ক্যান সে এভরিথিং এভরিওয়্যার, প্লিজ রিড দ্য রুম। গেট মি আউট। Get me out. এর অর্থ হচ্ছে আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে এখান থেকে বের করো বা আমাকে এখান থেকে বাঁচাও। গেট মি আউট দ্বারা সাধারণত কাউকে কোনো অস্বস্তিকর পরিস্থিতি বা জায়গা থেকে বের করে আনা বা বাঁচানোকে বোঝায়। ফর এক্সাম্পল, দয়া করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, প্লিজ গেট মি আউট অফ দিস ট্রাবল। ডোন্ট মেক এ ফাস। Don't make a fuss. Please don't make a fuss. এর অর্থ হচ্ছে বেশি বাড়াবাড়ি করো না বা ছোটোখাটো বিষয় নিয়ে বেশি ঝামেলা করো না। ফর এক্সাম্পল, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। ডোন্ট মেক এ ফাস অ্যাবাউট ইট। I wash my hands of you. I wash my hands of you. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি তোমার ব্যাপার থেকে হাত গুটিয়ে নিলাম বা আমি তোমার দায়িত্ব আর নিচ্ছি না। ফর এক্সাম্পল, তুমি কখনো কথা শোনো না, আমি তোমার ব্যাপার থেকে হাত গুটিয়ে নিলাম। ইউ নেভার লিসেন, আই ওয়াশ মাই হ্যান্ডস অফ ইউ। ইউ আর ইনসাফারেবল। You are insufferable. এর অর্থ হচ্ছে তুমি অসহ্য, তোমাকে সহ্য করা যায় না বা তুমি খুব বিরক্তিকর। ফর এক্সাম্পল, ইদানিং তুমি আমার কাছে অসহ্য হয়ে গেছো। ইউ হ্যাভ বিকাম ইনসাফারেবল টু মি লেটলি। আউট অফ দ্য ব্লু। Blown out of the blue. Out of the blue. এটি একটি ইংরেজি ইডিয়ম যার অর্থ হচ্ছে হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে। ফর এক্সাম্পল, সে হঠাৎ করে আমাকে ফোন করলো। হি কল্ড মি আউট অফ দ্য ব্লু। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। ইট স্টার্টেড রেইনিং আউট অফ দ্য ব্লু। ডোন্ট টেম্পট মি। Don't tempt me. Don't tempt me. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমাকে প্রলুব্ধ করো না বা আমাকে উৎসাহ করো না, অথবা আপনি মজা করে এটাও বলতে পারেন আমাকে লোভ দেখিও না। ফর এক্সাম্পল, আমি এই চাকরিটা করতে চাই না, তাই আমাকে প্রলুব্ধ করো না। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দি জব, সো ডোন্ট টেম্পট মি। আই ডোন্ট হ্যাভ দ্য হার্ট। I don't have the heart. এর অর্থ হচ্ছে আমার মন চায় না। ফর এক্সাম্পল, তাকে কষ্ট দিতে আমার মন চায় না। আই ডোন্ট হ্যাভ দ্য হার্ট টু হার্ট হিম। নো ফাস নো মাস। No fuss, no muss. No fuss, no muss. এর অর্থ হচ্ছে কোনো ঝামেলা ছাড়া বা একদম সহজই। ফর এক্সাম্পল, আমি কোনো ঝামেলা ছাড়া কাজটি করতে সক্ষম হয়েছি। I was able to do the work with no fuss no muss. Don't sell yourself short. Don't sell yourself short. এর অর্থ হচ্ছে নিজেকে তুচ্ছ মনে করো না, নিজেকে ছোট মনে করো না বা নিজেকে দুর্বল মনে করো না। ফর এক্সাম্পল, তুমি পারবে, নিজেকে তুচ্ছ মনে করো না। You can do it. Don't sell yourself short. Don't take it to heart. Don't take it to heart. Don't take it to heart. এর অর্থ হচ্ছে মন থেকে নিও না, মন খারাপ করো না বা মনে কষ্ট নিও না, অর্থাৎ সিরিয়াসলি নিও না। ফর এক্সাম্পল, আমি তো মজা করছিলাম, মনে কষ্ট নিও না। আর জাস্ট জকিং, ডোন্ট টেক ইট টু হার্ট। ডোন্ট গেট ফ্রেশ উইথ মি। Don't get fresh with me. Don't get fresh with me. এর অর্থ হচ্ছে আমার সাথে বেয়াদবি করো না বা আমার সাথে বাড়াবাড়ি করো না। ফর এক্সাম্পল, আমার সাথে বেয়াদবি করো না, আমি একদম সহ্য করব না। ডোন্ট গেট ফ্রেশ উইথ মি, I won't tolerate it at all. Don't make fun of me. Don't make fun of me, Brian. Please don't make fun of me. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমাকে নিয়ে মজা করো না। ফর এক্সাম্পল, আমাকে নিয়ে মজা করো না, আমার একদম ভালো লাগছে না। Don't make fun of me, I really don't like it. আমরা অনেক সময় বলি না, তোমাকে একটা কথা বলি বা তোমাদের একটা কথা বলি, এর ইংরেজি কি জানেন? এর ইংরেজি হচ্ছে let me tell you one thing. পার্ডন অর্থ ক্ষমা করা, এটা আমরা সবাই জানি, কিন্তু এটার আরেকটা চমৎকার অর্থ আছে। আমাদের অনেক সময় যখন কেউ কিছু বলে এবং আমরা যদি ঠিকমতো না শুনতে পারি, না বুঝতে পারি, তখন আমরা বলি কি বললেন। সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন পার্ডন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন।